ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা ১ নং গ্রাম পঞ্চায়েতের উত্তর ভুস্কারডাঙ্গা এলাকায় পাকা রাস্তার দাবিতে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। সোমবার ময়নাগুড়ির মাধবডাঙ্গা ১ নং গ্রাম পঞ্চায়েতের উত্তর ভুস্কারডাঙ্গা এলাকায় পাকা রাস্তার দাবিতে পথ আটকে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। জানা যায়, ওই এলাকার একটি গুরুত্বপূর্ণ রাস্তা যা ময়নাগুড়ি থেকে জলপেশ হয়ে ভোটপাট্টি, রাজারহাট, পদমতি বিভিন্ন এলাকার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা দীর্ঘ কয়েক বছর থেকে চলার অযোগ্য হয়ে পড়ে রয়েছে। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে স্থানীয়রা আরও জানান, বিগত বামফ্রন্ট সরকার এবং কংগ্রেস সরকার, বর্তমান সরকারও কাজ করেননি এখনো পর্যন্ত। বারবার শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছে নেতা থেকে মন্ত্রী, সেই সঙ্গে প্রশাসনের কর্তারাও, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। যদিও এই রাস্তা নিয়ে আজ তারা আবার নতুন করে কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই রাস্তা এতটাই খারাপ যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তাদের অভিযোগ। সেই সঙ্গে ছোটোখাটো অনেক দুর্ঘটনা ঘটেই চলেছে বলে জানা যায়। এই রাস্তা দিয়ে স্কুল ছাত্রছাত্রী সহ হাজার হাজার মানুষ যাতায়াত করে প্রত্যেক দিন। এই অবস্থায় কোনো গর্ভবতী মহিলা বা কোনো অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে গেলে কয়েক কিলোমিটার ঘুরপথে নিয়ে যেতে হয় তাদের, তেমনি বাড়তি ক্ষতি হয় অর্থের, এমনটাই জানিয়েছেন এলাকাবাসীরা। এই এলাকায় পাশেই রয়েছে জলপেশ লক্ষ্মীকান্ত উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়। ছাত্রছাত্রীরা ভীষণ অসুবিধার মুখে পড়ে বর্ষাকালে, তাই তাদের দাবি অতিসত্বর এই রাস্তা তৈরি করা হোক, তা না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। এই বিষয়ে ময়নাগুড়ি মাধবডাঙ্গা ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান টপি রায় বলেন, পথশ্রী প্রকল্পে ওই রাস্তার কাজ ইতিমধ্যেই স্যাংশন হয়ে গেছে। দ্রুত রাস্তাটির কাজ যাতে সম্পন্ন করা হয় সেই বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। অসুবিধা, এই রাস্তা দিয়ে যাতায়াত করতে খুবই অসুবিধা হয়। আর আজ ধরে 5 বছর হয়ে গেল এই রাস্তার কাজ হবে বলেই ভোট দিয়ে দেই, ভোট দেওয়ার পরেই আর কিন্তু রাস্তা হয় না। তো আমরা যে এবার এটা স্টেপ নিচ্ছি যে এবার আমরা ভোট বন্ধ করব। আমাদের রাস্তা যদি না হয় তাহলে আমরা ভোট বন্ধ করব। এই যাতায়াত করতে আমাদের বাচ্চা নিয়ে স্কুলে যেতে হয়, তবু অসুবিধা হয়ে যায়। মানে এই রাস্তা দিয়ে তো আপনারা বাচ্চাদের নিয়ে যান সব সময়ের জন্য যাই আমরা। সামনে কি স্কুল আছে? সামনে জলপেশ শিশু নিকেতন আছে, জলপেশ হাই স্কুল আছে, মানে সরকারি বেসরকারি স্কুল আছে। এবার এই যে বাচ্চা কি অসুবিধা হয় আপনাদের? আমাদের অসুবিধা হয় এই রাস্তা দিয়ে কি সাইকেল নিয়ে যাতায়াত করা যায়? আপনারা একটু দেখে নেন। টোটো স্কুটি দিয়ে তো স্কুটি দিয়ে আসেই না। আমরা যদি বাজারে যাই, ওইদিকে টোটো যদি নিয়ে আসি তবুও আসে না, ওই দিক থেকেই চলে যায়। তো আমাদের বাড়ি তো একটু দূরেই হয় এই রাস্তা থেকে। তাহলে 5 বছর ধরে ভুক্তভোগী? হ্যাঁ, ভুক্তভোগী। কি নাম বললেন আপনার? মায়া রায়। আমার নাম উত্তম রায়। বলো, আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এখন এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে আপনি উত্তর ভুস্কারডাঙ্গা মাধবডাঙ্গা 1 অঞ্চলে আছেন। তারপরে তারপরেরটাই হচ্ছে মাধবডাঙ্গা 2। আচ্ছা, আজকে যে জায়গাটা আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন সেটা মাধবডাঙ্গা 1? হ্যাঁ, এটা মাধবডাঙ্গা 1 করতেছে, তার সাথে ঘেঁষা আছে আপনার মাধবডাঙ্গা 2 অঞ্চল। তো এই যে রাস্তাটা দিয়ে যে আপনারা যে এই দিক দিয়ে চলাফেরা করেন, এর আগে কি দুর্ঘটনা ঘটছিল কোনো? দুর্ঘটনা মানে এখানে কত টোটো যে পাল্টি খেয়েছে, আর তার মধ্যে টোটোর মধ্যে যে যাত্রীগুলো আসে সবাই সামনে নেমে যায়। এর মধ্যে মহিলা থাকে। এমনকি আমার এরকমও হয়ে গেছে, আমার বউ যখন প্রেগনেন্ট ছিল সেই সময় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আমি এই রাস্তা না হয় অন্য রাস্তা হয়ে ঘুরে গেছিলাম। কত কিলোমিটার ঘুরে যেতে হয়েছে? আমাকে 2 কিলোমিটার 3 কিলোমিটার বেশি ঘুরে যেতে হয়েছে। আচ্ছা, এই এলাকাটা তো প্রধানত কৃষি প্রধান এলাকা, মানুষজন কৃষি কাজ করে। এবার কৃষি পণ্য নিয়ে যাওয়ার সময় সেই সমস্যা হয়। তার মধ্যে এবার অল্প স্বল্প আমাদের চা চাষি আছে, সেই চা চাষিদের মনে করেন পাইকার যে আসে মাল যে কিনে, সে 1 টাকা করে 1.5 টাকা করে রেট কম বলে। এই রাস্তাটার কারণে গাড়ি আসবে না, ঘুরে আসতে হয়। তারপর কোনো সময় বলে যে আজকে রাস্তা খারাপ, বৃষ্টি হয়েছে, আরও রাস্তা যাওয়া যাবে না, আজকে আমি নিব না। এই ধরনের সমস্যার সম্মুখীন হয়। মনে করেন যে হাসপাতাল যাবেন এই সোজা, তাহলে আর যদি অসুবিধা হয় তাহলে ঘুরতে হবে আপনাদের? হ্যাঁ, আমাদের ঘুরলে কত কিলোমিটার পথ ঘুরতে হচ্ছে? এখানে মনে করেন 3-4 কিলোমিটারের বেশি পথ, যা আছে তার থেকে 3-4 কিলোমিটার বেশি পথ ঘুরতে হচ্ছে। এখানে যদি মনে করেন আপনার 3 কিলোমিটার হয়, তাহলে আমাকে 6 কিলোমিটার ঘুরতে হচ্ছে। কি চাচ্ছেন আপনারা? আমরা তো খালি প্রতিশ্রুতি শুনেই যাচ্ছি। অনেকবার এর আগে আমরা বিক্ষোভ দেখাইছিলাম। সেই বিক্ষোভের পরে আমাদের খালি প্রতিশ্রুতি দিছিল, প্রশাসনিক তরফ থেকে প্রতিশ্রুতি দিছিল। তারপরে এখানে পঞ্চায়েত সমিতির যে মেম্বার ছিল ময়নাগুড়ি, উনিও এসে দেখে গেছিলেন। তারপরেও প্রতিশ্রুতি এটা বলছিল যে তাড়াতাড়ি হয়ে যাবে আপনারা। আর ইলেকশন মুহূর্তে সবসময় বলে যে কাজ হবে, তারপরে তো আমরা দীর্ঘদিন ধরে এখনও আছি। আর তার মধ্যে রাস্তা তো খারাপ থাকেই। সেই আমরা যেই জায়গায় দাঁড়াচ্ছি, এই জায়গাটা 2020 সালে এটা ভাঙে, রাস্তাটা টোটালটা ভেঙে যায়। আপনারা ছবিতে দেখতে পারবেন যে মোটামুটি এইটা গর্ত আছে জায়গাটা। এই জায়গাটা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। যাতায়াত বন্ধ হয়ে যাবে ভাঙা অবস্থাতেই? হ্যাঁ, এই 2020 থেকে এখনো পর্যন্ত ভাঙা অবস্থাতেই আছে। আপনি পিছন দিকে ক্যামেরা করলে দেখতে পাবেন রাস্তার কি অবস্থা। আমার নাম উত্তম রায়। আজকে রাস্তা অবরোধ করেছিল, তাদের অভিযোগ হচ্ছে দীর্ঘদিন ধরে রাস্তাটা খারাপ। তো এই রাস্তাটা নিয়ে কি আছে, রাস্তাটা না, ওই রাস্তাটা যেহেতু আমাদের জলপেশ মেলার মাঠ আমতলা থেকে শুরু করে ভোটপাটি যে লাগোয়া রাস্তা, সেই রাস্তার কাজ আমরা স্যাংশন করছি WBC থেকে।
আমরা চাচ্ছি দ্রুত সহ তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ হবে। এটা কি পথশ্রী প্রকল্প? হ্যাঁ, পদশ্রী প্রকল্প, পেপার ব্লক, পদশ্রী প্রকল্প পেপার ব্লক। আপনার নাম এবং আপনি কি দায়িত্বে আছেন? আমি হচ্ছে টপি রায়, মাধবডাঙ্গা 1 নং গ্রাম পঞ্চায়েতের প্রধান।